আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে কুশি কাটার কাজের A to Z আপনাদেরকে শেখাবো। তো চলুন কাজটি শুরু করি। তো প্রথমেই আমি আপনাদেরকে স্লিপ নোট করা শেখাবো। তো এই জন্য আমি এখানে উল সুতা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতায় এই একই নিয়মে কাজটি করতে পারবেন। তো স্লিপ নোট করার জন্য এই যে দেখুন, আমি একটি আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে এবার এই যে এই হুকের সাহায্যে সুতাটাকে ভিতর থেকে বাইরের দিকে নিয়ে এসে একটি প্যাচ দিয়ে গিট দিয়ে দিলাম। তো এই যে দেখুন, এটা কিন্তু হয়ে গেল স্লিপ নোট। আমি কিন্তু চাইলেই এই স্লিপ নোটটাকে এরকম টেনে খুলে ফেলতে পারবো। তো এই যে দেখুন, এই যে একটি প্যাচ দিলাম, আপনারা দেখলেই আশা করি এটি বুঝতে পারবেন। তো এরকম আবার এই ফাঁকটা থেকে সুতাটাকে আঙুলের ফাঁকটা থেকে বাইরে বের করে নিয়ে এসে একটি গিট দিয়ে নিলাম। তো এই স্লিপ নোটটাকে ইচ্ছে মতো কিন্তু বড় ছোটও করা যায়। তো এই যে দেখুন, আমি আশা করি আপনাদেরকে স্লিপ নোট করাটি বোঝাতে পেরেছি। তো এই যে সুতাটাকে ভিতরে ঢুকিয়ে এই যে সুতাটাকে বের করে নিয়ে আসবো। এই যে এ হচ্ছে স্লিপ নোট। তো আশা করি আপনারা স্লিপ নোট সহজেই করে নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে চেইন করা শিখাবো। তো স্লিপ নোট করে এই যে স্লিপ নোটটি করে এরপর কিন্তু চেইন করতে হয়। তো স্লিপ নোট করা হয়ে গেলে আপনারা এই যে ছোট সুতাটা, এটাকে আপনারা এই দুই হাত দিয়ে চেপে ধরবেন। কুশি কাটার সুতা ধরার নিয়ম হচ্ছে এই আঙুলের সাহায্যে বড় সুতাটাকে ভিতরের দিকে নিয়ে ছোট সুতাটা দিয়ে এই দুই হাত দিয়ে চেপে ধরতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু হুকটাকে টেনে ছোট বড় করতে পারছি। তো এরপর এই ফাঁকার ভিতরে কিন্তু চেইন করতে হবে। তো এই যে হুকের সাহায্যে এই সুতাটাকে টেনে ফাঁকা দিয়ে বের করে দেব। তো এই যে দেখুন, আমার একটি চেইন হয়ে গেল। আবার এই সুতাটাকে এই ফাঁকা দিয়ে বের করে দেব। তো এভাবে কিন্তু আমরা চেইন করে নেব। তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখুন, ইজিলি কিন্তু এটা খোলা যায়। তো প্রথমে আমরা স্লিপ নোট করে নেব। তো এই যে স্লিপ নোট করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফাঁকাটি করে নেব, যেন সুতাটা ইজিলি ঢোকানো যায়। তো এই যে দেখুন, হুকটা ঘুরিয়ে সুতাটা নিয়ে এসে ফাঁকা দিয়ে বের করে দিলাম। এই হুকটাকে পিছন থেকে সুতার পিছন থেকে নিয়ে ফাঁকা দিয়ে বের করে দেব। তো আমরা কিন্তু চাইলেই ফাঁকা বড় করতে পারছি, সুতা টেনে আবার ছোট করতে পারছি। তো আপনারা ঠিক যেভাবে রাখলে হুকটা ইজিলি ঢুকে সুতাটা নিয়ে আসতে পারবে ওরকমভাবেই ফাঁকাটা রাখবে। তো বেশি ফাঁকা রাখলে কিন্তু চেনটা ভালো হয় না। তো এই যে আবার দেখুন, তো এভাবে কিন্তু আমরা চেন করে নেব। তো আমি কুশি কাটার একদম বেসিক থেকে আবার নতুনভাবে শুরু করছি। আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আমার এই ক্লাসগুলো। অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার চ্যানেলে আমি নিত্য নতুন কুশি কাটার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন কিভাবে আমি চেনটি করে নিচ্ছি, আপনারা কিন্তু দেখলে ইজিলি বুঝতে পারবেন এই চেনগুলো এরকম হচ্ছে। তো এই যে আমি চেষ্টা করব এক ভিডিওতেই আপনাদেরকে আমি স্লিপ নোট করা, চেইন করা, সিঙ্গেল কুশিট করা, ডাবল কুশিট করা, হাফ ডাবল কুশিট করা সব আমি এক ভিডিওতেই আপনাদেরকে শিখিয়ে দেব। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে আপনারা এক ভিডিওতেই সবকিছু শিখতে পারবেন আশা করি। তো এরপর আমি আপনাদেরকে সিঙ্গেল কুশিট করা শেখাবো। তো সব কাজের ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে প্রথমে স্লিপ নোট করে নিতে হবে। তো এই যে আমি স্লিপ নোট করে নিলাম। তো স্লিপ নোট করার পর আবার চেইন করতে হবে। কুশি কাটার কাজের মূল ধারাই হচ্ছে স্লিপ নোট করা এবং চেইন করা। তো এই যে দেখুন, আমি চেইন করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি চেইনগুলো করে নিলাম। তো এবার আমরা সিঙ্গেল কুশিট করা শিখব। তো সিঙ্গেল কুশিট করার জন্য এই যে দেখুন, হুকের ভিতরে কিন্তু আমার সুতা আছে। এবার এর পরের চেইনে, এই যে পরের চেইনের উপরের লুপ, এই লুপের ভিতর থেকে আমি হুকটিকে ঢুকিয়ে সুতাটাকে এই লুপের ভিতর থেকে বের করে আনবো। এখানে আমার দুইটা লুপ হলো। এই যে দেখুন, হুকের ভিতরে আমার দুইটা লুপ। তো এবার এই সুতাটাকে এই দুটো লুপের ভিতর থেকে ক্রস করিয়ে দেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সিঙ্গেল কুশিট কিভাবে করি। তো এই যে একটি লুপ, আমার সুতা কিন্তু একটি লুপ তৈরি হয়ে আছে হুকের ভিতর। তো এরপরে আমরা এই চেনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে হুকের ভিতর দিয়ে এই যে ফাঁকার ভিতর থেকে নিয়ে এসে দুটি লুপ ক্রস করে দিলাম। তো এরকম কিন্তু আমাদের সিঙ্গেল কুশিট করতে হবে। তো এই যে
এই যে একটি লুপ তৈরি করলাম, এবার বের করে দিলাম। তো এই যে একটি লুপ তৈরি হলো। এরপর এই যে চেইনের উপরের লুপ, এখান থেকে এই সুতাটাকে হুকের সাহায্যে নিচ থেকে নিয়ে এসে দুটি লুপ করব। এরপর এই সুতাটাকে দুটি লুপের ভিতর থেকে বের করে দেব। তো আমার কিন্তু সিঙ্গেল কুশিট হচ্ছে, আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন সিঙ্গেল কুশিটটি হচ্ছে আমার। তো আমি কিন্তু এরকম করে পুরোটা চেইনে সিঙ্গেল কুশিট করে নেব। তো কুশি কাটার কাজে যারা চেইন করা, স্লিপ নোট করা, সিঙ্গেল কুশিট করা, ডাবল কুশিট করা পারে, তারাই মূলত কুশি কাটার এক্সপার্ট হতে পারে। তো এই যে দেখুন দুটি লুপ করে আমি বের করে নিয়ে আসলাম। একটি লুপ থাকবে, আরেকটি চেনের ভিতর থেকে সুতাটা নিয়ে এসে এই যে আরেকটি লুপ বের করে দিলাম। তো এরকম করে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমি পুরোটা কিন্তু সিঙ্গেল কুশিট করে নিয়েছি। এবার কিন্তু এই সাইডে আবার একটা চেনের মতো হলো। পরবর্তী ধাপে কিন্তু কাজ করার জন্য আবার এই সাইডের চেইনে আমরা কাজ করব। তো এই যে পিছনটা দেখুন এরকম এবং সামনাটা এরকম। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখার পর খুব সহজেই সিঙ্গেল কুশিট করে নিতে পারবেন। তো আমরা এখন হাফ ডাবল কুশিট করা শিখব। তো প্রথমে আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। তো আগের নিয়মেই কিন্তু আমাদেরকে স্লিপ নোট করে নিতে হবে এবং এই স্লিপ নোটের ভিতরে আমরা চেইন করে নেব। তো হাফ ডাবল কুশিট করার জন্য কিন্তু আমাদেরকে স্লিপ নোটের ভিতরে চেইন করে নিতে হবে। তো এই যে তো আপনারা আশা করি এখন আপনারা চেইন করা এবং স্লিপ নোট করা পারবেন। তো এবার আমি এখানে চেইন করে নিলাম কিছুটা। তো হাফ ডাবল কুশিট করার জন্য আমাদেরকে কিন্তু দুইটি চেন বাদ দিয়ে কাজ করতে হবে। তো এই যে দেখুন আমার একটি লুপ তৈরি হয়ে আছে। এরপর আমি এই হুকের সাহায্যে সুতাটা, এই যে দেখুন এই সুতাটার এই যে নিচ থেকে হুকটাকে বের করে আনবো। আপনারা দেখলেই বুঝবেন। এই যে একটি লুপ তৈরি হওয়া আছে এবং এই হুকটাকে সুতাটার নিচ থেকে নিয়ে এসে আরেকটি লুপ তৈরি করব। এরপর আমি উপরের দুইটি চেন বাদ দেব, 1 2, দুইটি চেন বাদ দিয়ে এই যে 3 নাম্বার চেইনের লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসলাম। তো এখন কিন্তু আমার হুকের ভিতর 3টি লুপ হলো, 1 2 3। এবার আমি একসাথে 3টি লুপের ভিতর থেকে সুতাটা ক্রস করাবো। তো আবার একটি লুপ আমার হুকে তৈরি হলো। এরপর আমি এই সুতার নিচ থেকে হুকটা কিনে আবার একটি লুপ করলাম। এরপর এর পরের চেইনে এই যে উপরের লুপের ভিতর থেকে এই সুতাটাকে টেনে নিয়ে এসে এখানে 3টি লুপ হলো। এবার এই 3টি লুপের ভিতর থেকে ক্রস করিয়ে নিলাম। তো এটাই কিন্তু হচ্ছে হাফ ডাবল কুশিট। দেখুন আমি প্রত্যেকটা চেইনে একটি করে হাফ ডাবল কুশিট করে নিয়েছি। তো এই যে একটু চওড়া হয়েছে কিন্তু কাজটা। তো এবার আমি আপনাদেরকে ডাবল কুশিট করা শেখাবো। তো সেম নিয়মে আবার প্রথমে আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। এই যে স্লিপ নোট করা হয়ে গেলে আবার একটু চেইন করে নেব। তো এই যে সেম নিয়মে আবার এই হুকটাকে ঢুকিয়ে এই দুটি লুপ করলাম। এরপরে 3টি চেইনের গ্যাপ বাদ দিয়ে চতুর্থ চেইনে আমরা হাফ ডাবল কুশিট করব। তো প্রথমে আমরা দুটি লুপ ক্রস করাবো, এরপর আবার দুটি লুপ ক্রস করাবো। তো এই যে আবার একটি প্যাচ দেব, দিয়ে এর পরের চেইনে লুপের ভিতর থেকে সুতা এনে 3টি লুপ করলাম। এরপর প্রথমে দুটি লুপ ক্রস করাবো, এরপর আবার দুটি লুপ ক্রস করাবো। তো এই হাফ ডাবল কুশিটের মতোই কিন্তু ডাবল কুশিটটা। তো হাফ ডাবল কুশিটে আমরা 3টি লুপের ভিতর থেকে সুতা নিই, আর ডাবল কুশিটে আমরা দুটি দুটি করে ক্রস করাই। তো যে একটি লুপ তৈরি হওয়া আছে, আরেকটি লুপ তৈরি করে এর পরের চেইনে সুতাটাকে নিয়ে এসে প্রথমে দুটি লুপ ক্রস করালাম, আবার দুটি লুপ ক্রস করালাম। তো এই যে দেখুন আবার এই যে দুটি লুপ ক্রস করালাম, আবার দুটি লুপ ক্রস করালাম। তো এই কিন্তু আমাদের ডাবল কুশিট হচ্ছে। তো আমরা পুরোটা চেইন এরকম করে ডাবল কুশিট করে নেব। এই যে লুপ থাকবে, এরপর একটি প্যাচ দিয়ে আরেকটি লুপ তৈরি করে চেইনের ফাঁকের ভিতর থেকে প্রথমে একটি প্যাচ নিব। তো 3টি লুপ হলো, প্রথমে দুটি লুপ ক্রস করাবো, আবার দুটি লুপ ক্রস করাবো। তো আমি এরকম করে পুরোটাকে ডাবল কুশিট করে নেব। তো এই যে দেখুন আমার পুরোটা ডাবল কুশিট করা হয়ে গেছে। তো আশা করি আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন আমার পুরো কাজগুলো শেষ হয়েছে। আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্লিপ নোট, চেইন, তো এই যে দেখুন আমার পুরো কাজগুলো শেষ হয়েছে। আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে স্লিপ নোট করা, চেইন করা, সিঙ্গেল কুশিট করা, হাফ ডাবল কুশিট করা এবং ডাবল কুশিট করা দেখিয়েছি। তো এই কাজগুলো পারলে আপনারা খুব সহজেই কুশি কাটার শপ তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।